তওবা অনেকে মনে মনে বলে যে আমি তওবা করছি, কিন্তু তওবার যে কাজগুলো আছে সেগুলো তারা করতে চায় না। কেউ যদি মনে করে যে আমি অজু করছি, অজু করেছি, এই কথা চিন্তা মনে মনে ভাবলো আর অজু করলো না, আর এই অজু দিয়ে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে? তার নামাজ হবে না। ঠিক তদ্রুপ ভাবে কেউ যদি মনে করে যে আমি তওবা করেছি, কিন্তু তওবার যে কয়েকটি শর্ত আছে এগুলো যদি সে না মানে তারপরে সে তওবা করে, তাহলে তার তওবা কবুল হবে? তওবা কবুল করার 5টি শর্ত আছে। কয়টি শর্ত? 5টি শর্ত আছে। নাম্বার 1, আল ইকরা। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। আপনাকে স্বীকারোক্তি দিতে হবে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী হলাম আমি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদেরকে পাপী ঘোষণা করতে চাই না। আমরা অন্যকে দেখিয়ে দিই যে তুমি করেছো, তুমি করেছো, আমরা অন্যকে দেখাই। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা যাকে ফিঙ্গার দেখাচ্ছি, আঙ্গুল দেখাচ্ছি, একটা আমাদের ব্যাক করেছে, 3টা আমার দিকে, অর্থাৎ আঙ্গুলই বলছে যে আমি নিজে অপরাধী। এই জন্য সারা পৃথিবীর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে হবে যে আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী হলাম আমি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এটা হচ্ছে 1 নম্বর শর্ত, আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। নাম্বার 2, আন-নাদাম, রিপেন্টেন্স। ইউ হ্যাভ টু রিপেন্টেন্স হোয়াট ইউ হ্যাভ ডান। আপনাকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমি বড় অনুতপ্ত, আমি বড় লজ্জিত, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। নাম্বার 3, ইউ হ্যাভ টু স্টপ। আপনি যে পাপ কাজটা করছেন এই পাপটাকে স্টপ করতে হবে, থামিয়ে দেন। আর কত, এখনো কি সময় হয় নাই পরিবর্তন হওয়ার? এখনো কি সময় আসে নাই? তো যেই পাপ কাজটা করছেন এই কাজটা বন্ধ করে দেন। শুধু তাই নয়, ইউ হ্যাভ টু হেট ওয়ার্ক। আপনি যে কাজটা করছেন এই কাজটাকে ঘৃণা করেন। পাপ কাজ আর করা যাবে না। কেউ যদি ঘুষ খায়, আবার তওবাও করে, আবার ঘুষও খায়, তাহলে এই তওবা কবুল হবে না। কেউ যদি সুদ খায়, আবার সুদ খাওয়ার সাথে সাথে তওবা করে, তার তওবাও কবুল হবে না। এই জন্য যে গুনার কাজটা করছি আমরা, এই গুনার কাজটা ছেড়ে দিতে হবে। নাম্বার 3, নাম্বার 4, আপনাকে আল্লাহ তাআলাকে কমিটমেন্ট দিতে হবে যে আল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আমি আর করব না। এই প্রতিজ্ঞায় পণ আল্লাহ তাআলাকে দিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে আমি এই গুনার কাজ আর করব না। নাম্বার 5, কেউ যদি বান্দার হক নষ্ট করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাকে মাফ করবেন না। এটা স্মরণ রাখবেন সব সময়। আমার কোনো কথার দ্বারা, আমার কোনো কাজের দ্বারা যেন কোনোভাবেই বান্দা কষ্ট না পায়। কেননা হকুল্লাহ আর হকুল ইবাদ, হকুল্লাহ আল্লাহর হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, কেউ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এটা আল্লাহর হক নষ্ট করেছে। আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন ইন্নাল্লাহু গফুরুর রহিম। কেউ যদি এই তওবা না করে, অর্থাৎ আল্লাহ তাআলার হক নষ্ট না করে, হক নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, তাহলে বান্দা যতদিন পর্যন্ত মাফ না করবে ততদিন পর্যন্ত আল্লাহও মাফ করবে না। এই জন্য যারা যেভাবে বান্দার মনে কষ্ট দিয়েছেন এটাকে পরিত্যাগ করতে হবে। ছোট্ট একটি উদাহরণ শুনুন। কেউ যদি মসজিদ ভেঙে ফেলে, ভালো করে মনে রাখবেন, কেউ যদি মসজিদ ভাঙে, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ তাআলার ঘর তৈরি করেছি আমরা হচ্ছে উসিলা, আমরা ঘর তৈরি করেছি, কিন্তু ঘর আল্লাহ। কাবা শরীফ যদি কেউ ভেঙে ফেলে, তার থেকেও মারাত্মক। একটু চিন্তা করে দেখুন, কাবা শরীফ কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানান নাই। কাবা শরীফ আল্লাহ তাআলার অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বানিয়েছেন, ঠিক কি না? এখন কেউ যদি কাবা শরীফ ভেঙে ফেলে, তাহলে সে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের তৈরি, ইসমাঈল আলাইহিস সালামের হাতের তৈরি ঘর ভেঙেছে। কিন্তু কেউ যদি মানুষের মন ভেঙে ফেলে, তাহলে সে কত বড় অপরাধ করেছে। দেখেন, এই মানুষকে কে বানিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ, পৃথিবীর মধ্যে এত বড় একটি আসমান তৈরি করলেন, আসমান কিভাবে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা অ্যানসার দিচ্ছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাফ আর নুন, এই দুইটা শব্দ, এই দুইটা অক্ষর যখন অ্যাডজাস্ট হয় তখন হয় কুন। তো আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আসমানকে কেমনে বানাইলেন? আল্লাহ বলেন, কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিন কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ চন্দ্র কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ সূর্য কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ পাহাড় কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ সাগর কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জিনদেরকে কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জান্নাত কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জাহান্নাম কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ আরশে আজিম কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ লৌহে মাহফুজ কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে কেমনে বানাইলেন? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। এবার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ, মানুষদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন, মানুষদেরকে কিভাবে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খালাকতাহু বিয়াদাই, মেড বাই মাই হ্যান্ড। আমি মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তৈরি করেছি। সুবহানাল্লাহ।
আমার মুসলমান বন্ধুগণ, এখন আপনারাই চিন্তা করে দেখুন, কেউ যদি কাবা শরীফ ভেঙে ফেলে, তাহলে সে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের হাতের তৈরি করা ঘর ভেঙেছে। আর কেউ যদি মানুষের মন ভেঙে দেয়, মানুষের মনে কষ্ট দেয়, কথার দ্বারা হোক, আঘাতের দ্বারা হোক, তাহলে সে আল্লাহর হাতের তৈরি করা মানুষের মন ভেঙে ফেলেছে। এটা কত বড় অপরাধ! আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন মাফ করবেন না, যতদিন পর্যন্ত ওই বান্দা তাকে মাফ না করবে। এই জন্য এই 5টি শর্ত সাপেক্ষে কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার মুমিন বান্দাগণ, তোমরা শুধু আমার কাছে তওবা করো। তোমরা তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। রমজান মাসে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো